টিচিং টিচিং শিক্ষাদান করা স্কিল মানে শিক্ষার একটা স্কিল মানে দক্ষতা, সেটা আমরা দেখি। টিচিং স্কিল মানে শিক্ষার দক্ষতা, সেটা আমরা আজকে সেটাকে দেখবো। এবং এখানে ওয়ার্ড মিনিং, প্রনাউন্সিয়েশন, বাক্য কীভাবে গঠন হচ্ছে সব জানতে পারবেন। ওয়ান্স মানে এক সময় বা একবার, ইন এ ভিলেজ একটি গ্রামে, লিভড বাস করতো বা থাকতো, টু উড ক্যাটার দুজন কাঠুর ছিল বা উড কাটার ছিল, মানে যারা কাঠ কাটে বা গাছ কাটে তাদেরকে বলা হচ্ছে। একজন হলো রোহিত, একজন হচ্ছে মানে সাহিল। একজন হলো রোহিত, একজন হলো কি সাহিল। এভরি মর্নিং প্রতিদিন সকালে দে উড গো আউট তারা বাহিরে যেত, টু ফরেস্ট তারা টু গো আউট টু ফরেস্ট তারা মানে বনে যেত, টু কাটতে উড মানে কাটতে যেত, টু সেল বলা হচ্ছে টু, এখানে দেখেন টু সেল ইট মানে কাজগুলো কী করতো, বিক্রি করতো, টু সেল ইট এটা বিক্রি করতো। টু নিয়ার মানে কাছের, বাই মার্কেট মানে কাছের যে মার্কেটটা আছে সেখানে যেত। তারা দুজনই ইউজ টু সংগ্রহ করতো, আর্ন মানি ইনাফ তারা অনেক টাকা সংগ্রহ করতো, টু সার্ভাইভ বেঁচে থাকার জন্য তারা এগুলো যথেষ্ট ছিল, মানে বেঁচে থাকার জন্য তারা এগুলো আর্ন করতো। ওয়ান ডে একদিন, ওয়াইল উড কাটার যখন মানে গাছ কাটুকরা, ওয়ার টকিং কথা বলতেছিল, এ ব্রেক বিরতি, ফ্রম দেয়ার মানে তাদের কাজ কাটার সময় একটা বিরতিতে তারা দুজন কথা বলতেছিল, সেট বসলো, টু ইট এবং খাওয়ার জন্য বসলো, লাঞ্চ মানে দুপুরে খাওয়ার জন্য বলা হচ্ছে বসলো। ওখানে একজন, ওয়ান অফ দেম তাদের দুজনের মধ্যে একজন লক্ষ্য করলো, আ বেগার একজন ভিক্ষুক, হু সিম মানে তাকে মনে হচ্ছে ভেরি থিন খুব পাতলা, মানে একটা মানুষ দেখা যাচ্ছে সে মানুষের খুবই থিন মানে হচ্ছে মানে খুবই পাতলা, থিন অ্যান্ড এবং এক্সস্টেড খুবই ক্লান্ত অবস্থায় দেখা যাচ্ছে মানুষটাকে। অ্যাজ এ ব্যাগার একজন ভিক্ষুক হিসাবে, ওয়াজ ফাঁসিন মানে সে যাচ্ছিল একজন ব্যাগারের মতো ভিক্ষুকের মতো যাচ্ছিল, বাই দ্বারা হি নোটিস বা সে যাচ্ছে তখন তারা নোটিস করলো, সে তাদেরকে নোটিস করলো মানে হেঁটে যাওয়ার সময় ওই ব্যাগারটা তাদেরকে নোটিস করলো, অ্যান্ড ব্যাগ এবং ভিক্ষা চাইলো, আই এম এবং বললো আই এম ভেরি হাংরি আমি খুব ক্ষুধার্ত। উড ইউ কেয়ার টু স্পেয়ার ছেড়ে দিতে এ ফিউ বাইটস অফ ফুড আপনার যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো থেকে আমাকে খুশি দিবেন, বা স্পেয়ার যেগুলো আছে সেগুলোকে আমাকে দিবেন, ফর মি আমার জন্য। রোহিত অনুভব করলো, পিটি মানে হচ্ছে মানে দয়া হওয়া, টুয়ার্ড হিম মানে তাকে দেখে সে মানে একটু দয়া হলো, এবং কুইকলি দ্রুত লোক মানে তাকালো ইন হিজ ব্যাগ তার ব্যাগের দিকে তাকালো, ফর এ পকেট মানে সে লোকড মানে হিজ ব্যাগ ফর এ প্যাকেট মানে একটা প্যাকেট পেলো অফ ফুড মানে খাবারের। তার ছিল, কেপ্ট মানে হি হ্যাড কেপ্ট সেটা রেখেছিল, ফর ল্যাটার মানে পরে খাবো এরকম। বাট বিফোর রোহিত কুড গিভ মানে রহিম দেওয়ার আগে দ্যাট টু ব্যাগার ভিক্ষুকে, সাহিল গ্র্যাব মানে ধরলো, হিজ হ্যান্ড তার হাত ধরলো, অ্যান্ড ফুল এবং টানলো এবং তাকে টানলো ব্যাগ তাকে পিছনে টানলো। সাহিল লোক দেখলো, টুয়ার তার দিকে, ব্যাগার ভিক্ষুক, অ্যান্ড সেড ব্যাগার বলল, উই হ্যাভ আমাদের আছে, নো ফুড আমার কোনো খাবার নাই, টু স্পেয়ার আমাদের কোনো খাবার নাই, বলা হচ্ছে আমাদের কোনো খাবার নাই। উই বোথ আমরা দুজনই ওয়ার্ক হার্ড আমরা দুজনই কঠোর পরিশ্রম করি এখানে, অল দ্য ডে লং আমরা সারাদিন এখানে পরিশ্রম করি, অ্যান্ড হ্যাভ ইনাফ যথেষ্ট ফুড আমাদের দরকার, যথেষ্ট ফুড টু ইট টু গেট আস আমাদের খাবার আমাদের জন্য খুবই মানে অনেক খাবারের প্রয়োজন হয়, থ্রু দ্য ডে মানে সারা দিন ধরে। আমরা ক্যান নট গিভ ইউ আমি আপনাকে দিতে পারি না, কোনো খাবার দিতে পারি না। হোয়াট উই আর ইটিং যেটা আমরা খাচ্ছি সেখান থেকে আমরা কোনো খাবারে দিতে পারি না বা দিব না। বাট ইফ ইউ উইশ যদি আপনি তোমার ইচ্ছা করে বা আপনার ইচ্ছা করে,
আই ক্যান ল্যান্ড ইউ, আমি আপনাকে ধার দিতে পারি মাই এক্স, আমার কোদালটা আপনাকে ধার দিতে পারে। অ্যান্ড উই বোথ, এবং হচ্ছে কি উই বোথ অ্যান্ড আমরা উই উইল টিচ, আমরা শিখবো, উই উইল টিচ ইউ, আমরা আপনাকে শেখাবো হাউ টু কাট, আমরা আপনাকে শেখাবো কীভাবে কাটতে হয় ফায়ারউড, মানে ফায়ারউড মানে আগুনের যে জ্বলে সেগুলোকে বলা হয় ফায়ারউড, আগুনের যে কাঠগুলো জ্বলে সেগুলো কীভাবে কাটতে হয় আমি আপনাকে শেখাবো। দেন তারপর ইউ ক্যান সেল, আবার এরপর আপনি সেগুলো বিক্রি করতে পারেন, এরপরে আপনি বিক্রি করতে পারেন এটা। অ্যান্ড হোপ, এবং আশা রাখতে পারেন যে দ্যাট যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ইউ উইল হ্যাভ ইনাফ, আপনি যথেষ্ট পাবেন, মানে আপনি দিন শেষে বা আপনি অনেক টাকা পাবেন, টু বাই মানে কিনতে, ইউর সেলফ ইনাফ মানে আপনি যা লাগে যথেষ্ট যা লাগে সবগুলো আপনি কিনতে পারবেন দিনের শেষে, মানে ফুড, সেটা হয়তো ফুড বা অন্য কিছু হতে পারে ফুড। দিস ওয়ে মানে এভাবে ইউ ক্যান আপনি পারেন লার্ন শিখতে, টু আর্ন মানে এভাবে আপনি শিখতে পারেন কীভাবে আর্ন করতে হয়, আর লাইফফুল বা জীবিকা অর্জন কীভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন বা আপনি সেগুলো মানে খেতে পারবেন উইথ ডিগনিটি এবং মর্যাদার সাথে। অ্যান্ড হোপফুলি এবং আশা করি আশাবাদী, নেভার হ্যাভ টু ব্যাক, আমরা আশাবাদী যে হোপফুলি দিয়ে কখনো আপনাকে আর ভিক্ষা করতে হবে না, ব্যাক মানে ভিক্ষা করা। ব্যাগার ফেল্ট লিটেল মানে অনুভব করলো, ডিসঅ্যাপয়েন্টেড খুবই হতাশ হয়ে গেলো তাদের কথা শুনে, বাট খুবই এমনি একটু করে হয়ে গেলো, মানে লিটেল বললো, বাট কিন্তু স্টিল জয়েন দেম মানে স্টিল জয়েন দেম এখনও মানে তাদের সাথে জয়েন করলো। ফ্যাশনলি ধৈর্য ধরে, সাহিল থট হিম মানে তাদের সাথে জয়েন করলো এবং ফ্যাশনলি খুবই আন্তরিকভাবে সাহিল মানে বলা হচ্ছে সাহিল তাকে কীভাবে গাছ কাটবে সেটা শিখালো। হাউ টু কাট বলা হচ্ছে, দেখেন হাউ টু কাট কীভাবে কাটতে হয় মানে সেটা শিখালো। ফায়ারউড মানে গাছগুলো কীভাবে কাটতে হয় সেগুলো শিখালো। অ্যান্ড হেল্প সাহায্য করলো, হিম তাকে সাহায্য করলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে দে ওয়েন্ট টু মার্কেট তারা বাজারে চলে গিয়েছিল। অ্যাট ফার্স্ট ব্যাগার হ্যাড প্রথমেই ব্যাগার ভিক্ষুকটি হ্যাড নো সাকসেস কোনো সফলতা ছিল না বা কোনো মানে তারগুলো বিক্রি করতে পারছে না এরকম কোনো ধারণা দিচ্ছে। ইন সেলিং মানে বিক্রিতে তার কোনো মানে তারগুলো মানে তেমন বিক্রি হচ্ছে না বা সাকসেস পাচ্ছে না উডস কার্ডগুলো। অ্যান্ড এবং বিগান শুরু করলো টু গেট লিটল অ্যাংরি মানে সেটা সে মানে লিটল অ্যাংরি মানে একটু রাগান্বিত হয়ে গেল কারণ আমারগুলো বিক্রি হচ্ছে না, একটু রাগান্বিত হলো। অ্যান্ড সাইন এবং বললো it would have been much simpler, এটা হবে খুবই সহজ, if they had just shared little food with me মানে এটা হচ্ছে মানে খুব ভালো হতো, আমাকে কিছু খাবার দিলে ভালো হতো, কিন্তু এটা এখানে যে আমারগুলো বিক্রি হচ্ছে না মানে এটা হচ্ছে মানে অন্যরকম লাগতেছে, লিটল মানে অ্যাংরি হচ্ছে, এটা সিম্পলের খুবই সহজ হতো এটা আমাকে যদি ফুড দিত। while he was thinking যখন সে এরকম ভাবতেছে, carriage মানে গাড়ি, carriage টানলো বিফোর হিম একটা মানে গাড়ি তার সামনে দাঁড়ালো মানে টানলো। a person came down একজন মানুষ নিচে নামলো। and come down মানে নিচে নামা। and purchased এবং কিনলো whole bunch of wood মানে যে কাঠগুলো কাটলো সবগুলো নিয়ে গেলো from him তার থেকে সবগুলো নিয়ে গেলো। beggar was delighted খুবই আনন্দিত হলো, এখানে delighted মানে খুবই আনন্দিত হওয়া। beggar was delighted খুবই আনন্দিত হলো। he proudly গর্বিতভাবে went চলে গিয়েছিল to wood cutters মানে যারা উড কাটে তাদের কানে চলে গিয়েছিল। to show them তাদেরকে দেখাতে, his earning তার আয়গুলো দেখাতে। শাহিদ took him to X মানে শাহিল তাকে একটা মানে এক্স মানে কুড়াল কিনে দিল এবং purchased him এবং a brand new X তাকে একটা ব্র্যান্ডের একটা মানে এক্স কিনে দিল। with a part of মানে যে টাকাগুলো কিনে বললো তার থেকে, আর্ম বাই হিম তার দ্বারা। beggar was thank them এবং তাদেরকে ধন্যবাদ জানালো। and এবং headed মানে শুরু করলো, headed মানে শুরু করলো, headed to and in মানে সারখানায় তাকে ঢুকালো বা এরকম করলো। to buy কিনতে, some food তাদেরকে মানে একটা দোকানে বা সেরকম দোকানে ঢুকালো। after beggar left beggar চলে যাওয়ার পর সাহিল told রোহিতকে বললো had you given the beggar some food যদি আপনি বলা হচ্ছে had you বাট এটা হচ্ছে থার্ড কন্ডিশন, দেখেন had you given the beggar some food যদি আপনি এখানে had তো যদি বোঝাচ্ছে, যদি আপনি বেগারটাকে যদি ভিক্ষা দিতেন he would have eaten শুধু খেত, it quickly and দ্রুত সেটা খেয়ে ফেলতো।
অ্যান্ড উড হ্যাভ বিন এগেইন, বলা হচ্ছে অ্যান্ড উড হ্যাভ বিন এগেইন হাঙ্গ্রি, আবার ক্ষুধার্ত হয়ে যেত, বা টুনাইট সে মানে কিছুক্ষণ জন্য খাবার খেয়ে শান্তি পেত, কিন্তু রাতে আবার কী হয়ে যেত, হাঙ্গ্রি ক্ষুধার্ত হয়ে যেত। বাই টিচিং হিম হাউ, তাকে শিক্ষা দিয়ে হাউ টু স্টার্ট হিজ ওন ট্রেড, আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি বা কীভাবে ট্রেড করতে হয় ইন ফায়ারউড, কীভাবে মানে সেগুলো বাজারজাত করতে হয় বা বাজার বিক্রি করতে হয়। উই হ্যাভ বোথ, আমরা উভয়ই টট শিখিয়েছি, আমরা তাকে শিখিয়েছি স্কিল, আমরা তাকে একটা স্কিল শিখিয়েছি। দেখো তুমি যদি রাতে খাবারটা দুপুর খাবারটা দিচ্ছে তখন একটু পেট ভরে খেতে পারতো বা রাতে আবার হয়ে যেত, কিন্তু আমরা তাকে একটা শিখিয়ে দিয়েছি কীভাবে উডগুলো কাটতে হয়, আমরা সেটা একটা স্কিল তাকে আমরা শিখিয়ে দিয়েছি। সো দিস হুইচ উইল, বলা হচ্ছে যে স্কিলটা হুইচ উইল লাস্ট, টিকে থাকবে, হিম লাইফ টাইম, সারা জীবন তার কাছে থাকবে এটা। নাও হি উইল নেভার গো, এখন সে কখনো কোথাও যাবে না, হাংরি এগেইন, সে কখনো নেভার গো হাংরি, সে কখনো ক্ষুধার্ত হবে না। মোরাল অফ দ্য স্টোরি, দেয়ার ইজ আ ফেমাস সেইন, একটা প্রবাদ আছে যে ডোন্ট গিভ দ্যাম ফিশ, তাদেরকে মাছ দিও না, বাট টিচ দেম, তাদেরকে শিক্ষা দাও, হাউ টু ক্যাচ দ্য ফিশ, তাদেরকে বাট হাউ টু ক্যাচ দ্য ফিশ। কী সুন্দর একটা দেখেন, ডোন্ট বলা হচ্ছে, দেখেন অসাধারণ একটা প্রভাব, ডোন্ট গিভ দেম, তাদেরকে দিও না ফিশ, তাদেরকে মাছ দিও না, বাট টিচ দেম, তাদেরকে শিক্ষা দাও, হাউ টু ক্যাচ দ্য ফিশ, কীভাবে মাছ ধরতে হয় সেটা শিক্ষা দাও। ভিউয়ার, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি